40-এর পর হাত ও কবজির ব্যথায় ভুগছেন? সব ব্যথায় আর্থারাইটিস নয়। সহজ একটি যোগাসন আর্ম ফিগার 8 নিয়মিত করলে কমতে পারে যন্ত্রণা। জেনে নিন কিভাবে করবেন, কারা করবেন এবং করলে ঠিক কি কি উপকার মিলতে পারে। 40-এর পর অনেক মহিলাই হাত ও কবজির ব্যথায় ভুগতে শুরু করেন। সারাদিনের ঘরের কাজ, রান্না, মোবাইল ব্যবহার, কম্পিউটারে টাইপ করা সব মিলিয়ে হাতের উপর চাপ বাড়ে। প্রথমে এই ব্যথা সাধারণ মনে হলেও পরে তা বড় সমস্যায় পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে সবসময় এই ব্যথা আর্থারাইটিস নয়, অনেক সময় এটি কার্পাল টানেল সিনড্রোমের লক্ষণও হতে পারে। এই সমস্যায় অনেকেই ব্যথানাশক ওষুধ খান, কিন্তু চিকিৎসকরা বলছেন সব ক্ষেত্রে ওষুধ নয়, নিয়মিত ব্যায়াম বেশি কার্যকর। সহজ একটি যোগ ব্যায়াম আর্ম ফিগার 8 এই ব্যথা কমাতে সাহায্য করতে পারে। এই ব্যায়ামটি খুব সহজ। মাটিতে, ম্যাটে বা চেয়ারে সোজা হয়ে বসতে হবে, পিঠ সোজা রাখতে হবে এবং শ্বাস স্বাভাবিক রাখতে হবে। তারপর 2 হাত সামনে সোজা করে ছড়িয়ে আঙুলগুলো জোড়া করতে হবে। হাত মুষ্টিবদ্ধ অবস্থায় রেখে ধীরে ধীরে বাতাসে ইংরেজির 8 এর মতো আকারে হাত ঘোরাতে হবে। বাঁ দিক থেকে ডান দিকে এই নড়াচড়া করতে হবে। দিনে 5 থেকে 7 বার এই ব্যায়াম করলে ভালো ফল পাওয়া যায়। এই আসনের ফলে হাত, কবজি, কাঁধ ও ঘাড়ের পেশি সক্রিয় হয়, পেশির স্ট্রেচিং হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ব্যথা ধীরে ধীরে কমতে পারে। যারা ফ্রোজেন শোল্ডারে ভুগছেন তাদের জন্য এই ব্যায়াম উপকারী হতে পারে, তবে সবার জন্য এই ব্যায়াম নয়। যাদের হার্টের সমস্যা আছে বা টেনিস এলবো রয়েছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ব্যায়াম করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত এই সহজ ব্যায়াম করলে হাতের শক্তি বাড়ে, ব্যথা কমে এবং দৈনন্দিন কাজ করা অনেক সহজ হয়ে ওঠে। তাই সবশেষে একটাই কথা, আজই সতর্ক হন এবং সুস্থ থাকুন। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।